এসএসসি পরীক্ষা 2025 বাংলা দ্বিতীয় পত্র সর্বশেষ ফাইনাল সাজেশন, যে সাজেশনটিতে থাকবে রচনামূলক ও বহু নির্বাচনী সাজেশন। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমরা যদি এই সাজেশনটি ফলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা তোমাদের পরীক্ষায় 80+ নাম্বার পেতে পারো। তাতে কোনো সমস্যা নেই এবং কোনো সন্দেহ থাকবে না। কিন্তু অবশ্যই আমার সাজেশনটি সম্পূর্ণরূপে ফলো করতে হবে এবং এখানে যতগুলো টপিক্স দেওয়া আছে সকলগুলো টপিক্সগুলো কিন্তু তোমাকে সঠিকভাবে পড়তে হবে এবং আয়ত্ত করতে হবে। শুরু করা যাক। শুরুতেই রয়েছে মানবন্টন ও পাস মার্ক। রচনামূলকে তোমাদের থাকবে 70 নম্বর, যেখানে পাস করার জন্য তোমাকে অবশ্যই 23 নম্বর পেতে হবে। বহু নির্বাচনী 30 নম্বর, অবশ্যই পাস করার জন্য 10 নম্বর পেতে হবে। সর্বমোট পাস নম্বর হলো 33 এবং সর্বমোট নম্বর হলো 100। মানবন্টন ও এর বিস্তারিত পূর্ণমান 100। 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 30টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। ব্যাকরণের 43টি পরিচ্ছেদ থেকে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। রচনামূলক প্রশ্ন 70 নম্বর। তোমাদের 1 নম্বর থাকবে অনুচ্ছেদ রচনা, যেটাকে তোমরা ইংরেজিতে প্যারাগ্রাফ বলো। 2টি থাকবে, একটি তোমাকে অবশ্যই লিখতে হবে, নাম্বার থাকবে 10। নাম্বার 2-এ তোমাদের থাকবে পত্র অর্থাৎ চিঠি অথবা দরখাস্ত, মানে যেটাকে তোমরা আবেদনপত্র বলো। এরপরে মানপত্র, পত্রিকায় প্রকাশের জন্য চিঠি থাকতে পারে। এখান থেকে সর্বমোট 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ এখানে যতগুলো টপিক্স আমি বলেছি এই টপিক্সের ভিতর থেকে 2টি প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে একটি অবশ্যই লিখতে হবে এবং যার নাম্বার থাকবে 10। 3 নম্বর রয়েছে সারাংশ বা সারমর্ম। 2টি থেকে 2টি বিষয় প্রশ্ন আসবে, একটি অবশ্যই লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা তোমরা পড়তে পারো, আর একটা মাইনাস দিতে পারো। সেক্ষেত্রে তোমার সময় অনেক সাশ্রয় হবে এবং এখান থেকে তোমাকে অবশ্যই একটি লিখতে হবে, 10 নম্বর থাকবে। এরপরে 4 নম্বরে ভাব সম্প্রসারণ, 2টি প্রশ্ন থাকবে বা 2টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে, তোমাকে একটি লিখতে হবে, যার নম্বর থাকবে 10। 5 নম্বরে প্রতিবেদন প্রণয়ন, 2টি থেকে একটি লিখতে হবে, নাম্বার থাকবে 10। 6 নম্বরে প্রবন্ধ রচনা, যেটাকে তোমরা ইংলিশে কম্পোজিশন বলো, 3টি থাকবে, 3টি বিষয় থাকবে, তোমাকে অবশ্যই একটি বিষয়ের উপর লিখতে হবে, যার নাম্বার থাকবে 20। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের ফাইনাল সাজেশন। আমি প্রথমে বলবো তোমরা বাংলা ব্যাকরণ বই পড়বে, যদি পুরনো বই থাকে সেটা দিয়ে পড়বে। ব্যাকরণ বইটা ভালোভাবে পড়বে, দাগিয়ে দাগিয়ে পড়বে। এরপরে তোমরা বিগত সালে এমসিকিউগুলো অবশ্যই চর্চা করবে সাপ্লিমেন্ট টেস্ট পেপার থেকে। এরপর দেখবে তোমরা এই থেকেই তোমরা কমন পেয়ে গেছো, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মূল বইটি অর্থাৎ বোর্ড বইটি কিন্তু ভালোভাবে পড়তে হবে। নাম্বার 1-এর যে বিষয়টি থাকবে তোমাদের, সেটা হলো অনুচ্ছেদ রচনা। এখানে আমি মাত্র 11টি অনুচ্ছেদ দিয়েছি। এখানে একটা বিষয় উল্লেখ থাকবে, তোমরা এখানে দেখতে পাবে যে 3 স্টার, তারপরে 2 স্টার, 1 স্টার রয়েছে। এ দ্বারা আমি এটা বুঝাচ্ছি যে যেগুলো 3 স্টার রয়েছে সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে এবং বাকিগুলোও পড়বে, কিন্তু তোমরা যেগুলো 3 স্টার দেয়া থাকবে সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে। এরপরে 2 স্টার, 3 স্টার সবগুলো তোমাকে পড়তে হবে। এবং এখানে যে 11টি আমি অনুচ্ছেদ দিয়েছি, তোমাকে এগুলো আসলে মুখস্থ করার প্রয়োজন পড়বে না। তোমরা যদি প্রত্যেকটা টপিক্সের উপর কয়েকবার পড়াশোনা করো বা কয়েকবার পড়ে যাও, সেই থেকেই তোমরা মোটামুটি ভালো লিখতে পারবে, মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। নাম্বার 1 রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারি। নাম্বার 2 রয়েছে স্বাধীনতা দিবস। নাম্বার 3 শীতের সকাল। নাম্বার 4 রয়েছে ইন্টারনেট। নাম্বার 5 21শে বইমেলা। নাম্বার 6 খাদ্য ভেজাল। নাম্বার 7 রয়েছে বাংলা নববর্ষ। 8 রয়েছে বিজয় দিবস। 9 বই পড়া। 10 যানজট। 11 যৌতুক প্রথা। এরপরে তোমাদের থাকবে সারাংশ বা সারমর্ম। 2টা থেকে কিন্তু 2টা প্রশ্ন করা হবে। তোমরা সেক্ষেত্রে যে কোনো একটা যদি সময় বাঁচাতে চাও, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা বিষয়ের উপর পড়ে যেতে পারো। এখানে আমি সারাংশ দিয়েছি মাত্র 5টি, তোমরা এই সবগুলোই পড়বে। নাম্বার 1 রয়েছে মানুষের মূল্য কোথায়। নাম্বার 2 রয়েছে অতীত ভুলে যাও। নাম্বার 3 রয়েছে আজকে দুনিয়াটা আশ্চর্য ভাবে। নাম্বার 4 রয়েছে শ্রমকে শ্রদ্ধার সঙ্গে। নাম্বার 5 রয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এরপরে আরেকটা বিষয় যে রয়েছে সেটা হলো সারমর্ম। নাম্বার 1 রয়েছে আসিতেছে শুভ দিন। নাম্বার 2 রয়েছে বসুমতী কেনও তুমি এতই কৃপণা। 3 নম্বর রয়েছে সার্থক জন্ম আমরা জন্মেছি এই দেশে। নাম্বার 4 রয়েছে দৈন্য যদি আসে আসুক। নাম্বার 5 রয়েছে কোথায় স্বর্গ কোথায় নরক। নাম্বার 6 রয়েছে নিন্দুকের বাসি ভালো সবার চেয়ে ভালো। এরপরে রয়েছে ভাব সম্প্রসারণ। এখানে আমি মাত্র 7টি ভাব সম্প্রসারণ দিয়েছি, তোমরা সবগুলো পড়বে, কারণ এখানে প্রত্যেকটি টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 থাকবে তোমাদের ভোগে নয় ত্যাগী প্রকৃত সুখ। নাম্বার 2 রয়েছে
দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ। নাম্বার 3 রয়েছে কীর্তিমানের মৃত্যু নেই। নাম্বার 4 রয়েছে আত্মশক্তি অর্জনেই শিক্ষার উদ্দেশ্য। নাম্বার 5 নানান দেশের নানান ভাষা। নাম্বার 6 রয়েছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। নাম্বার 7 রয়েছে পরের অনিষ্ট চিন্তা করে যেই জন। এখানে যেগুলো 30টা দেওয়া রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে। এরপর রয়েছে ব্যক্তিগত পত্র বা চিঠি। নাম্বার 1 রয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 2 রয়েছে এসএসসি পরীক্ষার পর তোমার পরিকল্পনা বা অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। নাম্বার 3 রয়েছে সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 4 রয়েছে ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এরপর রয়েছে আবেদনপত্র। নাম্বার 1 রয়েছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। নাম্বার 2 রয়েছে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। নাম্বার 3 রয়েছে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। নাম্বার 4 রয়েছে দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। নাম্বার 5 রয়েছে বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। এরপর রয়েছে প্রতিবেদন তৈরি। নাম্বার 1 রয়েছে বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 2 রয়েছে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 3 রয়েছে বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 4 রয়েছে তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 5 রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির উপর একটি প্রতিবেদন তৈরি করো। এরপরে সর্বশেষ রয়েছে প্রবন্ধ রচনা। সেখানে নাম্বার 1 রয়েছে কোভিড-19, নাম্বার 2 রয়েছে স্বদেশ প্রেম, নাম্বার 3 রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান, নাম্বার 4 রয়েছে পরিবেশ দূষণ, নাম্বার 5 রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, নাম্বার 6 রয়েছে শ্রমের মর্যাদা, নাম্বার 7 রয়েছে অধ্যাবসায়, নাম্বার 8 রয়েছে কম্পিউটার, নাম্বার 9 রয়েছে মাদকাসক্তি ও তার প্রতিকার, নাম্বার 10 রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন। এখানে প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ, কিন্তু এর ভিতরে তোমরা যেগুলো 30টা দেখতে পাচ্ছ সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে একটা তোমরা প্রশ্ন করতে পারো যে আসলে এই যে রাইটিংগুলো সেগুলো তোমরা কোথায় পাবে। তোমরা যদি বই এগুলো না পাও সেক্ষেত্রে তোমরা লাইব্রেরি থেকে তোমরা যে বই কিনেছো, গ্রামার বই অথবা তোমরা যে বাংলা গাইড কিনেছো, সেইখানে পিছনে দেখবে বাংলা গ্রামারের এই সকলের অধিকাংশই তোমরা সেখানে পেয়ে যাবা। আশা করি এই সাজেশনটি তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ এর ভিতর থেকে তো তোমরা কমন পাবে। এবং আমি আবার বলি, তোমরা এমসিকিউর জন্য মূল বইটি ভালোভাবে পড়বে এবং বিগত সালে এমসিকিউগুলো খুব সুন্দরভাবে অনুশীলন করবে, তাহলেই তোমরা কিন্তু ভালো কমন পেয়ে যাবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।